আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাবো যে আজকে কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। যেমন আমরা যদি দেখি তাহলে এখানে একজন ফেড কর্মকর্তার স্পিচ রয়েছে, যা এখন থেকে 5 ঘন্টা পরে রিলিজ হবে। এবং নিচে ISM ম্যানুফ্যাকচারিং PMI এর কিছু ডেটা রিলিজ হবে আজকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সাথে 7 ঘন্টা 13 মিনিট পরে জব ওপেনিংয়ের কিছু ডেটা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজই কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং একই সাথে হচ্ছে রাতে আমরা দেখতে পাবো যে FOMC মিনিট প্রকাশ হবে, যা এখন থেকে 11 ঘন্টা 13 মিনিট পরে। তো সবকিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ কিন্তু আজকের দিনে রিলিজ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এই অবস্থায় আমরা যদি DXY এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে DXYটা বেশ স্ট্রংলি হচ্ছে উপরের দিকে মুভমেন্ট করতেছে। এখন বর্তমানে যা দেখা যাচ্ছে যে DXY যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে এটা ধীরে ধীরে 102.223 এই রেজিস্ট্যান্স জোনকে হিট করার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা যদি এটাকে H1 এ কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট এখানে আমাদের 101.861 কে যদি ক্রস করে DXY তাহলে এটা পুনরায় এই লেভেলটাকে হিট করবে। আর সেই ক্ষেত্রে এটা যদি হয় তাহলে Eur USD, GBP USD একই সাথে গোল্ড কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু তখন তৈরি হবে। তো ফান্ডামেন্টালি বর্তমানে যে পরিস্থিতি রয়েছে মার্কেটে সেটা হচ্ছে যে বর্তমানে ইনভেস্টরদের হচ্ছে দুইটা দিকে ফোকাস রয়েছে। প্রথমত হচ্ছে যে NFP ডেটার দিকে ফোকাস রয়েছে এবং একই সাথে ভূ রাজনৈতিক যে উত্তেজনা চলতেছে বর্তমানে লোহিত সাগরে এবং ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করে সেই দিকেও ইনভেস্টরদের ফোকাস রয়েছে। সো ভূ রাজনৈতিক উত্তেজনা যত বাড়বে গোল্ড স্ট্রং হওয়ার সম্ভাবনাও কিন্তু ততই বাড়তে থাকবে। তবে সাময়িক একটা পুলব্যাক এখন আসতেছে মার্কেটে আমরা লক্ষ্য করছি। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি ফান্ডামেন্টালি হচ্ছে ইনভেস্টরদের ফোকাস এখনও মার্কেটের বুলিশ অবস্থানেই রয়েছে। তো টেকনিক্যালি কিছুটা প্রাইস হচ্ছে রিট্রেসমেন্ট করতেছে গোল্ডের ক্ষেত্রে। তো এখন যদি DXY চার্টটা এদিকে চলে আসে তাহলে সাময়িক সময়ের জন্য কিছুটা প্রাইস কারেকশন করবে গোল্ড, কিন্তু ওভারঅল যদি আমরা ট্রেন্ড দেখি অর্থাৎ মূল ট্রেন্ড যেটা রয়েছে সেটা কিন্তু এখনও বুলিশই রয়েছে। তো গোল্ডের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে গোল্ড গত সপ্তাহের পর থেকেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার হাই তৈরি করতেছে। প্রতিবারই হচ্ছে এক একটা লোয়ার হাই তৈরি করতেছে এবং মার্কেট এখনও লোয়ার হাইয়ের নিচেই অবস্থান করতেছে। সো টেকনিক্যালকে আজকে আমরা প্রায়োরিটি দেব, কারণ নিউজের আগে আমরা টেকনিক্যাল ধরেই আগাবো। নিউজের পরে আমরা সিদ্ধান্ত নিব আসলে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমার আন্ডারে যারা ট্রেড করছেন তাদেরকে আমি অবশ্যই আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে যেহেতু একটা ভূরাজনৈতিক উত্তেজনা চলতেছে, দুইটা যুদ্ধ চলতেছে, তো যে কোনো সময় মার্কেটের প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে। তো যাই হোক, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট লোয়ার হাই তৈরি করতেছে এবং এই লোয়ার হাই ধরেই আমরা হচ্ছে আগাবো। সেই ক্ষেত্রে পুনরায় যদি মার্কেট আরও একটা লোয়ার হাই তৈরি করে তাহলে প্রাইস কিছুটা পাম্প করে এই দিকটায় টাচ করে আবারও কিন্তু নিচের দিকে নামার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো সেই হিসেবে আজকের দিনে আমরা সেল এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমি সকালেই এই ভিডিওটা দিতে পারতাম, আমি জাস্ট অপেক্ষা করলাম, কারণ আমাদের যে এই যে ওল্ড যে চ্যানেলটা রয়েছে মার্কেট যখন এই চ্যানেলের কাছেই অবস্থান করছিল আমি জাস্ট ওয়েট করেছি যে মার্কেট কি এই চ্যানেলকে রেসপেক্ট করে কি করে না। তো এই জন্য আমি এতক্ষণ ওয়েট করলাম এবং হ্যাঁ, যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে মার্কেট চ্যানেলকে রেসপেক্ট করেছে। আমরা বলতে পারি যে এই চ্যানেলকে রিটেস্ট করেছে মার্কেট। ওকে, তো রিটেস্ট করে এখন এখান থেকে ডাউন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। অলরেডি কিন্তু ডাউনে কিছুটা প্রফিট দিয়েছে মার্কেট। যারা রিস্ক নিয়ে ট্রেড করেছেন সকালেই এখান থেকে এগ্রেসিভ ট্রেডাররা কিন্তু এখান থেকে প্রফিট বের করে নিয়েছেন। তো আমরা একটু সময় নিলাম একটু অতিরিক্ত কনফার্মেশনের জন্য। এখন আমরা যেটা করতে পারি, মার্কেট পুনরায় আবারও হচ্ছে প্রাইস রিজেকশন দিচ্ছে, তো আমরা পুনরায় এই দিকটায় পেয়ে গেলে আবারও এখান থেকে সেল নিতে পারি। এই সেলটা যদি ড্র ডাউন করে তাহলে এখান থেকে আরও একটা রিকভারি সেল আমরা নিতে পারি এবং দুটো সেলের স্টপ লস এখানে দিতে পারি। আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি যাতে আপনাদের জন্য বুঝতে সহজ হয়। তো আমরা হচ্ছে পুনরায় মার্কেটকে এই সমস্ত এরিয়ায় পেয়ে গেলে সেল নিব। আজকে সেল তো তাই এগুলো রেড কালারই থাক, এবং এটা যদি ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা সেল হচ্ছে এই সমস্ত জোন থেকে নিতে পারি এবং এই দুটো সেলের স্টপ লস হচ্ছে আমরা এখানে দিতে পারি। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা আবারও মার্কেটকে পাই সেল নিব। এই সেল যদি ড্র ডাউন করে তাহলে এখান থেকে আরেকটা সেল নিব
এবং এই দুটো সেলের স্টপ লস আমরা এখানে দেব। আর এই এন্ট্রিগুলোর প্রফিট টার্গেট আমরা বেসিক্যালি প্রথমে এই দিকে রাখতে পারি, এবং আরও যদি রিস্ক নিতে দেন তাহলে এই চ্যানেলের বডি টাচ করা পর্যন্ত রাখতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের রিস্ক রেশিও হিসেব করে প্রফিটটা নিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে নিউজের ডেটা দেখে এই অ্যানালাইসিসটা শুধুমাত্র নিউজ টাইমের আগ পর্যন্ত ফলো করতে পারেন। এরপরে নিউজের ডেটা দেখে পরবর্তী কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সেই বিষয়ে আমি পরবর্তীতে একটা আপডেটের মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।